আইফোন এবং অ্যান্ড্রয়েড এরা দুজনেই সবথেকে বড় রাইভাল হলেও কিন্তু এদের পেছনে যে একটা স্টোরিটা রয়েছে সেটা কিন্তু কিছুটা এখন ডিফারেন্ট। তারপরও আমি আজকে আপনাদেরকে আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েডের কিছু কম্প্যারিজন করে দেখাবো। তার আগে হচ্ছে এই যে কম্পিটিশনটা রয়েছে সেটাকে ফেয়ার করার জন্য আমি দুটো ডিভাইস, যে আইফোনটা ইউজ করতেছি এবং যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করবো আর কি, তো তাদেরকে হচ্ছে লেটেস্ট সফটওয়্যার আপডেট আমি পুশ করেছি। আইফোনের ক্ষেত্রে iOS 18 এবং যে অ্যান্ড্রয়েড ফোনটি থাকবে সেটিতে হচ্ছে অ্যান্ড্রয়েড 15 দ্বারা আপডেট করা হয়েছে। আপনাদের কাছে হয়তো বা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন বেস্ট লাগতে পারে, তবে এখানে কিন্তু একটা পারসেপশনের উপর ডিপেন্ড করে এবং আপনারা আসলে কী কারণে আপনারা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। তো প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন নিয়ে কিন্তু আসলে আগে আইফোনের উপর অনেক কমপ্লেন ছিল। আগে কিন্তু আসলে যে আইকনগুলো রয়েছিল সেগুলো কিন্তু আগে স্বাধীনভাবে মুভ করা যেত না, এক জায়গায় স্টিক হয়ে থাকতো। তবে কিন্তু এখন আসলে স্টোরিটা একটু ডিফারেন্ট। আপনারা চাইলে কিন্তু এই আইকনগুলো আপনাদের হোম স্ক্রিনে যে কোনো জায়গায় পুশ করতে পারবেন এবং যে উইজেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আগে বিভিন্ন শেপের পাওয়া গেলেও কিন্তু আগে এগুলো বিভিন্ন জায়গাতে রিপ্লেস করা যেত না। তো আপনারা চাইলে কিন্তু এখন উইজেটসগুলো যে কোনো জায়গায় আপনারা রিপ্লেস করতে পারবেন। এবং আপনারা যদি চান যে হচ্ছে যে কোনো প্রকার একটা উইজেটস আপনারা আপনাদের হোম স্ক্রিনে রাখতে যাচ্ছেন আইফোনের, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেগুলো আপনাদের ইচ্ছা মতো করে রিসার্চ করতে পারবেন এবং এর যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের উইজেটসের যে শেপটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা ইন্টারঅ্যাক্টিভ করে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখন কিন্তু আপনারা আপনাদের আইফোনে আপনাদের যে আইকনগুলো রয়েছে সেগুলোর কালারগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। এবং ফাইনালি আপনাদের আইফোনে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে বাই ডিফল্ট যে ডার্ক মোডটা রয়েছে তো সেটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এটা অলমোস্ট অ্যাকুরেট, মোটামুটি সব আইকনে এটা কভার করে দেয়। এমনকি আপনারা যদি চান যে হচ্ছে আপনাদের আইকনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা রয়েছে তো সেটি কিন্তু চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো করে আপনাদের পছন্দ মতো করে আনলিমিটেড কালারে আপনারা সেগুলোকে চুজ করে রাখতে পারবেন। আমরা যে অন্যদিকে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখি এখানেও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো করে যে কোনো প্রকার উইজেটসকে যে কোনো শেপে কিন্তু আপনারা এখানে রেখে দিতে পারবেন। এমনকি আপনারা যদি চান যে একটা উইজেটসকে হচ্ছে আপনারা রিসাইজ বা রিম্যাপ করবেন সেটাও করতে পারবেন। এবং iOS 18-এর মতো অ্যান্ড্রয়েড 15-ও আপনারা যদি চান যে হচ্ছে কোনো একটা উইজেটসকে হচ্ছে শেপ চেঞ্জ করে এর ইনফোগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু ডিটেলস দেখতে চান সেটাও করতে পারবেন। এবং শেপ যদি আপনারা সেটাকে একটু স্মলার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ইনফরমেশন রয়েছে আর কি সেগুলো কম দেখাবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনারা কিন্তু চাইলেও কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েডের যে আইকনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের যে ওয়ালপেপার রয়েছে সেটার সাথে কিন্তু আপনারা ম্যাচ করে এখানকার কালারটা চেঞ্জ করতে পারবেন। তবে আসলে কোনো কিছু পারফেক্ট না, তবুও দেখবেন যে দুই একটা আইকনে হচ্ছে আপনাদের যে কালারটা আপনারা অ্যাপ্লাই করেছিলেন আর কি, তো সেই জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না। কাস্টমাইজেশনের দিক থেকে যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েড এখন পুরো নেক অ্যান্ড নেক অবস্থায় রয়েছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে হাউ ইজি টু ইউজ, অর্থাৎ হচ্ছে আপনারা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড যেটা ইউজ করেন না কেন কোন জিনিসটা আসলে ইউজ করতে একটু বেশি সহজতর মনে হতে পারে। টু বি অনেস্ট আমি হচ্ছে আইফোন প্রায় 9 বছর থেকে ইউজ করতেছি। তো এখানে যে নিচের দিকে যে একটা স্ট্রাকচার রয়েছে সেখানে ফোন আইকন, সাফারি, মেসেজ এবং যে মিউজিক প্লেয়ারটা রয়েছে ঠিক আমি এইভাবেই ইউজ করে আসতেছি। এমনকি এই জিনিসটা কিন্তু অ্যাপেল থেকেও তারা বাই ডিফল্ট সিলেক্ট করে দেয়। আর আমি যদি বলি এই ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে আসলে আইফোনের কথায় কী আছে না আছে আমি সেখানে খুব সহজে যেতে পারবো, কারণ আমি হচ্ছে আইফোনের যে ডিফল্ট লেআউটটা থাকে সেটার সাথেই হচ্ছে আমি ইউজ টু। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনার আইফোনে যদি এক অ্যাপ্লিকেশন থেকে আরেক অ্যাপ্লিকেশনে আপনারা যেতে চান সেক্ষেত্রে আইফোনের সব জেস্টার রয়েছে আর এই জিনিসটা অনেকটা ইউজফুল। আর আরেকটা জিনিস কথা হলো আপনারা একটা ডিভাইস কত সহজে ইউজ করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি সেই ডিভাইসটার উপর সাথে আপনার কতটুকু ইউজ টু। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনারা যখন আইফোনে কোনো একটা মেজর অ্যাপ্লিকেশনে যাবেন সেখানে যদি কোনো সেটিং চেক করেন বা অন্যান্য কিছু চেক করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু আসলে সেখানে অ্যাভেলেবেল পাবেন না। যেমন ধরুন আমি ক্যামেরা অ্যাপ্লিকেশনটাতে রয়েছি, তো ক্যামেরা থেকেই কিন্তু আমি যে সব কিছু চেঞ্জ করতে পারবো বিষয়টা আসলে এমন না। যেমন ফটোসে গেলাম আমি জাস্ট উপরের দিকে নিয়ে গেলাম, তারপরে দেখেন এখানে হচ্ছে বেশ কিছু টুকটাক ক্যামেরা রিলেটেড কিছু সেটিং আমি পাবো। আপনারা যদি ক্যামেরার আরও সেটিং যদি আপনারা চেঞ্জ করতে যান এর জন্য আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিং থেকে ক্যামেরা নামের যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। সেখানে গেলে হচ্ছে ক্যামেরা রিলেটেড আপনারা আরও বেশি অপশন পাবেন যেগুলো কিন্তু আসলে ক্যামেরা অ্যাপ্লিকেশনে থাকে না, সেগুলোর জন্য আপনাদেরকে সেটিংয়ে এসে আপনাদের সেই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এর পরবর্তীতে যদি আমি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আসি, আমরা অ্যান্ড্রয়েডে কিন্তু আমরা হোম স্ক্রিন যেটা রয়েছে সেটা একটা দেখতে পাবো এবং তার সাথে অ্যাপ ড্রয়ার নামে হচ্ছে আরেকটা অপশন পাবো। অর্থাৎ আপনাদের হোম স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তো হোম স্ক্রিনে থাকবেই। এরপরে আমরা যদি সেটাখান থেকে অ্যাপ ড্রয়ারে যাই সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আসলে আমরা আবার পেয়ে যাব এবং সেগুলো হচ্ছে আপনারা
অ্যালফাবেটিক্যালি বা আপনাদের ইচ্ছা মতো করে কাস্টম লেআউটে কিন্তু সেগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি একটা অ্যান্ড্রয়েডকে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জেস্টার নেভিগেশন নামে যে অপশনটা রয়েছে আইফোনের মতো, তো সেটা দিয়েও কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং আপনারা কিন্তু চাইলে হচ্ছে আপনারা যদি চান যে নেভিগেশন দিয়ে হচ্ছে আপনাদের ফোনটিকে কন্ট্রোল করবেন অর্থাৎ বাটন দিয়ে, তো বাটন দিয়েও কিন্তু আপনারা আপনাদের ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। আমি কেন যেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে বাটন দিয়ে কন্ট্রোল করাটা প্রেফার করি, কারণ হচ্ছে কিন্তু সাবজেকশনটা ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আইফোনের মতো এতটা অ্যাস্থেটিক লাগে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন আপনাদের অ্যান্ড্রয়েড ইউজ করবেন, তো সেখানে থেকে কিন্তু আপনাদেরকে অন্য করে সেটিং অপশনে যাওয়ার দরকার নেই। আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটাতে ওই অ্যাপ্লিকেশন রিলেটেড যতগুলো সেটিং রয়েছে তো সবগুলোই কিন্তু আপনারা সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এর পরবর্তী যে সেগমেন্টটি রয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে কিন্তু আইফোন সবসময় এগিয়ে থাকবে, আর সফটওয়্যার আপডেট অনেক বড়সড় একটা ডিল করে আপনারা যখন একটা ফোনকে অনেক লং টাইম ধরে ইউজ করবেন। আইফোনের ক্ষেত্রে আপনারা একদম চোখ বন্ধ করে নিশ্চিন্ত থাকবেন যে আপনারা যদি এই মুহূর্তে কোনো একটা লেটেস্ট আইফোন কেনেন তাহলে কিন্তু আপনারা আরও 7 থেকে 8 বছর পর্যন্ত একটা রেগুলার আপডেট পাবেন। এই জিনিসটি কিন্তু একটা ফোনের রিসেল ভ্যালুকে অনেক বেশি বাড়িয়ে দেয়, এবং আপনারা যখন একটা ফোনকে আপডেট করবেন সেই ফোনটা কিন্তু অনেকটা রিফ্রেশ এবং নতুন লাগতে শুরু করে এবং নতুন নতুন ফিচার অ্যাড করে দেয়। সেক্ষেত্রে যদি আমি অ্যান্ড্রয়েডের কথা বলি, অ্যান্ড্রয়েড অনেকটাই পিছিয়ে আছে, যদি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এবং গুগল পিক্সেল এই ফোনগুলো প্রমিস করতেছে যে হচ্ছে তারা 7 থেকে 8 বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট দিবে। তবে এখানে একটা সমস্যা রয়েছে, কিন্তু আপনার সবগুলো মডেলে একসাথে আপনারা সফটওয়্যার আপডেটটা পাবেন না, এর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আর কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তাদের সফটওয়্যার আপডেটের যে একটা প্রমিস রয়েছে সেই প্রমিসটা ব্রেক করার রেকর্ড কিন্তু খুবই ভালো। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ স্টোর ভার্সেস হচ্ছে গুগল প্লে। দুটাতেই কিন্তু হচ্ছে আপনারা ডে টু লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো চান আপনারা সেটা অ্যাপ স্টোরও পাবেন, গুগল প্লেতেও পাবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, অ্যাপ স্টোরের থেকে কিন্তু গুগল প্লেতে অ্যাপের সংখ্যা অনেক বেশি। তবে আমি আপনাদেরকে বলে রাখবো, একটা জিনিস মাথায় রাখবেন, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনারা যদি অ্যাপ স্টোরে যে অ্যাপ্লিকেশনগুলো পান আর কি, সেগুলোতে কিন্তু আপনারা কোনো গার্বেজ পাবেন না। সেক্ষেত্রে আবার অন্যদিকে যদি আপনারা অ্যান্ড্রয়েডে যদি গুগল প্লেতে দেখেন সেখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার আনঅথরাইজড অ্যাপ্লিকেশনগুলো পাবেন, যেগুলো হচ্ছে সফটওয়্যার সাপোর্ট বা অন্যান্য যে সাপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবে পাচ্ছেন না। তবে অ্যান্ড্রয়েডে আরেকটা সুবিধা রয়েছে, আপনারা কিন্তু এখানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনারা সাইট লোড করতে পারবেন, অর্থাৎ আপনারা কোনো পেড যদি অ্যাপ্লিকেশন থাকে সেগুলো কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই যে পিক্সার্ট অ্যাপটা রয়েছে, তো এটা কিন্তু আসলে ফটো এডিটিংয়ের জন্য অনেক মাইটি একটা অ্যাপ্লিকেশন, এবং এর যে ফিচারগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনারা মোড করে সবগুলোই ফ্রিতে অ্যাক্সেস পেতে পারবেন, যেটা কিন্তু আপনারা আইফোনের ক্ষেত্রে পাবেন না। তবে আইফোন এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলোর জন্য আসলে আইফোনকে আইফোন করেছে এবং অ্যান্ড্রয়েডকে অ্যান্ড্রয়েড করেছে। প্রথমে যদি আমরা আইফোনের ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে ফেস টাইম। ফেস টাইম হচ্ছে আপনাদের ভিডিও কল এবং অডিও কলের জন্য অনেক বেস্ট একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে যদি আপনার ভিডিও কলের কোয়ালিটি এবং যদি অডিও কোয়ালিটি দেখেন সেটা কিন্তু সবসময় টপ নচ হয়ে থাকে। এরপর আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে মেসেজিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আইমেসেজ দিয়ে যদি কারোর সাথে মেসেজিং করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কত পাওয়ারফুল একটা মেসেজিং অ্যাপ্লিকেশন, এবং এর ধারের কাছে আসলে অন্য কোনো কমিউনিকেশন অ্যাপ্লিকেশন আসলে নেই, সত্যতা বলতে, টু বি অনেস্ট। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আরসিএস কিন্তু এখন আইফোনেও চলে আসছে, তবে এটা কিন্তু আসলে আগে গুগল এক্সক্লুসিভ ছিল, অর্থাৎ অ্যান্ড্রয়েড এক্সক্লুসিভ ছিল। তবে আরসিএস কিন্তু এখন আপনারা আইফোনেও পেয়ে যাবেন। আরসিএসের সুবিধা হলো আপনার যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকেন তাহলে অপর সাইডে যদি কোনো ডিভাইস আরসিএস এনেবল করা থাকে তাহলে কিন্তু আপনার ফ্রিতে এসএমএস করতে পারবেন। তো এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অ্যাপেল থিংস, অর্থাৎ আইফোনের কিছু ক্রিপি জিনিস আছে যেগুলো আসলে অ্যাপেল থিংস না হয়ে অ্যাপেলস হরেবল থিং হওয়া উচিত ছিল। যেমন ধরুন আপনারা যদি কোনো ফটোস অ্যাপ্লিকেশনে যান আপনাদের আইফোনের, তো আপনাদের যে ফটোসটা রয়েছে সেটা কিন্তু ফটোসে থাকবে, কিন্তু খুবই উইয়ার্ডলি সেটাকে কিন্তু আপনারা আপনাদের যে ফাইল থেকে যে সেটাকে অ্যাক্সেস করতে চান ফাইলে কিন্তু আসলে ওই যে ফটোটা আছে সেটা কিন্তু নামগন্ধই পাবেন না। অর্থাৎ আপনারা যেটিকে ফটো হিসেবে চিনতেছেন সেটা কিন্তু আসলে কোনো ফাইল না, আর যেটাকে আপনারা ফাইল হিসেবে আপনারা দেখতেছেন সেটা কিন্তু আসলে ফটোস না। আপনারা যদি কোনো ফটোসকে যদি ফাইলে কনভার্ট করতে চান তাহলে আপনাদেরকে সেটা সেভ টু ফাইলসে দিতে হবে, তাহলে সেটা হচ্ছে আপনার ফটো থেকে ফাইলে কনভার্ট হয়ে যাবে। এবং আপনারা চান যদি কোনো ফাইলকে হচ্ছে আপনারা ছবিতে নিয়ে আসবেন সেটাকে কিন্তু শেয়ার করে হচ্ছে আপনাদেরকে ফটোস অ্যাড করে দিতে হবে। তাইলে কথাটা কী দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে আপনাদের ফটো সেটা ফাইল না, আর যেটা ফটো সেটা কিন্তু ফাইল না।
তবে এখানে আরেকটা এক্সক্লুসিভ ফিচার রয়েছে অ্যাপেলে, সেটা হচ্ছে এয়ারড্রপ দিয়ে কিন্তু আপনারা যে কোনো প্রকার ফাইল অনেক ফাস্টেস্ট ওয়েতে আপনারা কিন্তু সেটা ট্রান্সফার করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের কিছু থিংস দেখাবো। আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডে অ্যাপেল ওয়াচ ব্যতীত অন্য যে কোনো ব্র্যান্ডের ওয়াচ বা অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে খুব সিমলেসলি স্মুথলি সেগুলো কানেক্ট করতে পারবেন, এবং সেগুলোতে যত প্রকার ফিচার রয়েছে সেগুলো কিন্তু আপনারা সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন এখানে আমি উদাহরণ হিসাবে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ যে ক্লাসিকটা রয়েছে সেটা আমার গুগল পিক্সেলের সাথে কানেক্ট করে দিলে আমি যদি স্যামসাং হেলতে যাই তাহলে কিন্তু এখানকার যে ডাটা সিঙ্ক রয়েছে সেটা কিন্তু সবসময় রিয়েল টাইমে হয়ে থাকে। তবে আমি যে সেম জিনিসটা যদি আমি আইফোনের সাথে কানেক্ট করতে চাই, হতাশাজনকভাবে দেখি যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচের কোনো প্রকার সাপোর্ট এখন আইফোন থেকে দেওয়া হয় না। তবে আপনারা যদি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখেন সেখানে এয়ারড্রপের মতো কুইক শেয়ার পাবেন, যে ডিভাইসটিতে আসলে কুইক শেয়ার সাপোর্ট করে সেখানে যে আপনার কোনো ফাইল ট্রান্সফার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক ফাস্ট ওয়েতে ফাইল ট্রান্সফার করতে পারবেন। আমি একেবারে কনক্লুশনে চলে এসেছি। তো আপনাদের এতক্ষণ ধরে মনে হতে পারে যে আমি হয়তো বা আইফোন এবং অ্যান্ড্রয়েডের সেম ফিচারগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি তা না, এখন আইফোন এবং অ্যান্ড্রয়েড দুজনকে কপি করতে করতে এমন একটা অবস্থায় চলে এসেছে যে তাদের মধ্যে আসলে ফিচারগুলোর মধ্যে পার্থক্য খুঁজে বের করাটা একটু টাফ হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বলে রাখি এই জিনিসটা আসলে আমাদের সবার জন্য একটা সুখবর, কারণ তারা যত ভালো ফিচার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নেবে বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নেবে সেই জিনিসটা কিন্তু ওভারঅল আমরা যারা ইউজার রয়েছি তাদের সবার জন্যই কিন্তু ভালো। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সবাই অনেক ভালো থাকবেন।